আচ্ছা, আমাদের গুগল অ্যাডসেন্স এর সম্পর্কে আইডিয়া আছে না সবার? না, অলমোস্ট ভাই, মানে কিছু কিছু আর কি। আচ্ছা দেখো, গুগল অ্যাডসেন্স থেকে আমার আর্নিং আসতেছে, হ্যাঁ, $146। হ্যাঁ, কিভাবে আসতেছে এটা? এটা হচ্ছে আমাদের ধরো ডেভেলপার জোন, ওয়াট মিনাজুল আসিফ রাইট, এই ওয়েবসাইট গুলোতে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাড করছি। আচ্ছা, কিভাবে অ্যাড করতে হয় আর অ্যাড করে কি লাভ হয় বা কিভাবে আসলে আমি বেনিফিট পাবো, দেখো। সবার প্রথমে মনে করো ওয়াট মিনাজুল আসিফ রাইট, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের হোম পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যাড বসানো আছে, হ্যাঁ। তো এই অ্যাডটা আমরা গুগলে কিভাবে আসলে অ্যাপ্রুভ করাইছি বা অ্যাপ্রুভ করানোর জন্য কি কি করতে হয়, এছাড়া পেমেন্টের হিসাবগুলো কিভাবে হয়, দেখো এটা অ্যাড দেখা যাচ্ছে তাই না, অ্যাডস বাই গুগল। আচ্ছা, তারপরে আমরা যদি সিঙ্গেল ব্লগ ফুটারে আছে, সিঙ্গেল ব্লগে যদি ঢুকি, মনে করো যে কোনো একটা ব্লগে ঢুকি, ফাইবার একটা ব্লগে ঢুকি, ফাইবার এইচটিএমএল টেস্ট আনসার, হ্যাঁ। আচ্ছা, এই ব্লগটাতে ভিজিট করলে দেখবো আমরা ব্লগের, এই যে ব্লগের মাঝখানে মাঝখানে দেখো, এটা হচ্ছে ইন আর্টিকেল অ্যাড। এই যে অ্যাড গুলো আসতেছে মাঝে মাঝে, এই অ্যাড গুলো যারা দেখতেছে তাদের, মানে তাদের জন্য আসলে আমাকে গুগল অ্যাডসেন্স পেমেন্ট করতেছে, ওকে। আর গুগল অ্যাড অ্যানালাইটিক্স জিনিসটা হচ্ছে আমাদের ট্রাফিক অ্যানালাইটিক্স এর জন্য, হ্যাঁ। অর্থাৎ কোন ওয়েবসাইটে কতজন, এখানে দেখো যে পেজ ভিউ কতগুলো হয়েছে, লাস্ট মান্থে ধরো 6,000 ভিউ হয়েছে, তার আগের এটা আরেকটা সাইটে 5,000 ভিউ হয়েছে, করবেন মেরি সাইটে 3,000 ভিউ হয়েছে। এছাড়াও আমাদের মানে এখন আসলে লাইভ কজন আছে ইউজার, তারপর হচ্ছে কি কি ওরা আসলে কোন ব্রাউজার থেকে ভিজিট করতেছে, অডিয়েন্স ট্র্যাকিংটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর কাজ। আচ্ছা, তো যে কোনো একটা সাইটে যাই আমি, এটা কিভাবে ইন্টিগ্রেট করবো একটু দেখাই। উম, তোমাদের যে কোনো একজনের কোনো ব্লগ সাইট রেডি করা আছে নিউজ পেপার টাইপের? নাই? আচ্ছা, আচ্ছা, আমি ইন্টিগ্রেট করার বইটা দেখাই। আচ্ছা, আমি শীটটা দিয়ে দিচ্ছি। শীটটা হচ্ছে সাইট কিট, এএমপি এবং হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমাদের এই ডকটা। শীটটা হচ্ছে সম্ভবত সাইট কিট নামে আছে। আচ্ছা, গুগল সাইট কিট, এএমপি, ইয়োস্ট, ব্লু এসিও। শীটটা দিয়ে দিচ্ছি, ওকে। তো শীটটা দেখে আগে আসো। ওকে, সবার প্রথমে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে গুগল সাইট কিট। ড্যাশবোর্ডে যাচ্ছি। এই প্লাগইনটা দিয়ে আমি আসলে সবগুলো কাজ একসাথে করতে পারবো বা ট্র্যাক করতে পারবো। ট্র্যাক বলতে কি বোঝাচ্ছে একটু দেখো, আমরা যদি এই সাইটটাতে ঢুকি, আমরা সাইট কিট প্লাগইন বাই গুগল। আচ্ছা, মিনওয়াইল আমি আরেকটা সাইটে, যেটা সাইট কিট ইন্টিগ্রেট করা আছে, এটাতে আসলে ট্র্যাকিংটা কিভাবে করে এটা দেখাচ্ছি। অর্থাৎ আমার একটা ওয়েবসাইটে কত ট্রাফিক আসলো, কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতেছে আমার ব্লগের জন্য,
সাধারণত মানে আর্নিং গুলো কিভাবে আসে, সাধারণত ব্লগ সাইট থেকে আসে। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখবে ডেভেলপার জন্য একটা ব্লগ ওয়েবসাইট, তারপর হচ্ছে হোয়াট মিরাজুল আসিফ রাইট একটা ব্লগ ওয়েবসাইট। তো ব্লগের মাধ্যমে যে যত ভিউ করবে তাকে তার সেই হিসাবে আর্নিং দিবে। হ্যাঁ, আমাদের যে অ্যাড গুলো আছে অ্যাডে ক্লিকের অনুযায়ী আর্নিং আসে, আবার ভিউ অনুযায়ী আর্নিং আসে। ওকে, আর এই যে ক্লিক গুলো পাইছি এই ক্লিক গুলো ম্যানুয়ালি না, মানে গুগল থেকে যদি আসে তখন তুমি বুঝবা কিভাবে। আমাদের সাইট কিট প্লাগইনটা কমপ্লিটলি ইনস্টল যদি থাকে তখন আমি সাইট কিট প্লাগইনের উপর ক্লিক করলে আমি একটা টোটাল অ্যানালাইটিক্স পাবো, অর্থাৎ এই ওয়েবসাইটে আর্নিং কত আসতেছে প্রতিদিন, এই ওয়েবসাইটে ভিউ কত হচ্ছে প্রতিদিন, এই ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে, এরকম কিছু জিনিস। দেখো আমাদের এখানে ক্লিক হয়েছে 1.7K এই মাসে। তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ড গুলো আমার র্যাঙ্ক করছে। হ্যাঁ, অর্থাৎ আমি এই কিওয়ার্ড গুলো ফাইবার এইচটিএমএল টেস্ট আনসার দিয়ে যদি গুগলে সার্চ করি তাহলে দেখবো আমার ওয়েবসাইটটা ফার্স্টে আছে। হ্যাঁ, এছাড়াও সোশ্যাল মিডিয়া দিয়েও সম্ভবত ফার্স্টে আছে, সোশ্যাল মিডিয়া দিয়ে 2 নম্বরে আছে। ওকে, তো এগুলো আসলে কিভাবে বুঝলাম আমি, এই যে এখানে দেখো টোটাল ক্লিক কয়টা পাচ্ছি, এবং এগুলো অর্গানিক ক্লিক। অর্গানিক ক্লিক কত পার্সেন্ট আসতেছে, অর্গানিক সার্চ আসতেছে 72%। আর ডাইরেক্ট মানে আমি তোমাদের ফাইবার ক্যাশের সময় যারা মানে আমার ব্লগ ভিজিট করো বা ফাইবার ক্যাশের সময় এক্সাম দাও, ওগুলো হচ্ছে আমার মানে ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক মাত্র 12%, কিন্তু সার্চ থেকে 72% ট্রাফিক আসতেছে, এবং এটা ক্লিক কতগুলো হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে। ঠিক আছে, এই প্লাগইনটাই দেখাচ্ছি। ফার্স্টে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, তোমার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা লাগবে। সবার প্রথমে আমি সাইট কিটটাকে কানেক্ট করব, স্টার্ট সেটআপ, সাইন ইন উইথ গুগল। হ্যালো, ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের 4টা সার্ভিস দেখাচ্ছে, সার্চ কনসোল, অ্যাডসেন্স, অ্যানালিটিক্স আর পেজ স্পিড ইনসাইট। সার্চ কনসোল হচ্ছে গুগল ওয়েব মাস্টার, অর্থাৎ তোমার আমরা যে করি না, গুগল ওয়েব মাস্টারে সাইট সাবমিট করি না, সেই কাজটাই আর কি। হ্যাঁ, এটা অলরেডি কানেক্ট করে ফেলছি বা কানেক্টেড, এই সাইটটা গুগল ওয়েব মাস্টারে কানেক্টেড হয়ে গেছে। এখন অ্যাডসেন্স, অ্যাডসেন্স একটু ম্যানুয়াল কাজ আছে। হ্যাঁ, অর্থাৎ তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে তোমার জাস্ট গুগল অ্যাডসেন্স দিয়ে গুগল করার পর অ্যাডসেন্সে যে জাস্ট তোমার ইমেল দিয়ে সাইন আপ করবা। ঠিক আছে, সাইন আপ করার পর তুমি সাইটসে যাবা। এখানে অনেকগুলো সাইট কানেক্ট করা দেখা যাচ্ছে, কিছু সাইট রেডি হচ্ছে। দ্য পেট ফুডস এটা হচ্ছে আমাদের একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি আমরা। আর টেক রিভিউ হচ্ছে আমাদের টেক অ্যাফিলিয়েট, বিভিন্ন টেকনোলজির উপরে লাইক এলিমেন্টর বিল্ডার বা বিভিন্ন মার্কেটিং টুলস এর উপর আমরা রিভিউ করতেছি এখানে। তো এই দুটো এখন জাস্ট অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা হয়েছে। আর অ্যাডসেন্সের জন্য মিনিমাম 30 থেকে 40টা ব্লগ থাকা লাগবে একটা ওয়েবসাইট অ্যাপ্রুভ হওয়ার জন্য। হ্যাঁ, তো আমি অ্যাড সাইট দিলাম, অ্যাড সাইট দেওয়ার পর আমার যে সাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিচ্ছি, সাইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম। নেক্সট, এরপর ও জিজ্ঞাসা বলবে যদি তুমি এই 2 লাইনের কোড, জাভাস্ক্রিপ্ট কোড, এটা তুমি হেডে বসাও। হ্যাঁ, এই যে হেডে বসাইতে বলতেছে। আমরা জানি হেডে বসাবো কিভাবে, একটা প্লাগইন লাগবে, ইনসার্ট হেডার এন্ড ফুটার্স, তাই না? প্লাগইনটা ইনস্টল করার পর প্লাগইনটা আমি সেটিংসে ইনসার্ট হেডার এন্ড ফুটার্সে পাবো। গুগল বলছে কোডটা বসাইতে হেডের মধ্যে, হেডারের মধ্যে কোডটা বসাই দিলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, এরপর আমি গুগলকে বলবো ডান, সাবমিট করে দিলাম সাইটটা। সাইটটা এখন রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি স্টার্ট করব। ঠিক আছে, শুরু করব। সবার প্রথমে আমি আবার সাইট কিটে যাচ্ছি। সাইট কিটে যাওয়ার পর সাইট কিটে আমি গুগল অ্যাডসেন্স কানেক্ট করব। হ্যাঁ, অলরেডি দেখো সার্চে ইমপ্রেশন কত, ক্লিক কত, এগুলো দেখাচ্ছে, তার মানে গুগল সার্চে চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে দেখো সেটিংস নামে একটা অপশন আছে, এখানে বাকি টুলগুলো অ্যাড করার অপশন পাবো। অর্থাৎ আমি সার্চ কনসোল কানেক্টেড, অর্থাৎ গুগল ওয়েব মাস্টারটা কানেক্টেড, বাকি সার্ভিসগুলো কানেক্ট করবো। হ্যাঁ, সি মোর সার্ভিস, অ্যাডসেন্স, সেট আপ অ্যাডসেন্স। অ্যাডসেন্স অলরেডি কোড আমি বসাই দিছি, অ্যাড করার সাথে সাথে ও দেখবে কোডটা পেয়ে গেছে সে, তখন ও বলবে অ্যাডসেন্স কানেক্টেড। অ্যাডসেন্সে খুঁজতেছে, ও দেখবে যে কি কোডটা আছে কিনা। ওকে, কন্টিনিউ।
কন্টিনিউ। অ্যাডসেন্স কানেক্টেড, ওকে, এই যে অ্যাডসেন্স কানেক্ট হয়ে গেছে, ওকে। তো অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করানো একটা সাইট অনেক কঠিন অনেকে বলে, বাট এটা অনেক ইজি একটা কাজ, ঠিক আছে, খুব ইজিলি আমি কানেক্ট করে ফেললাম। এখন আমি একটা সাইটে যখন অ্যাড দিতে যাব তখন কিভাবে কাজ করব, অ্যাডসে যাব, অ্যাডসে যাওয়ার পর যেই সাইটে তুমি অ্যাড দিতে যাবা সেই সাইটটা তুমি ফার্স্টে এরকম এডিট করবা, হ্যাঁ, হাতের ডান দিকে অ্যাডসেন্সে এডিট করে আমরা এই যে উপরে নিচে যে অ্যাড গুলো বসাইছি, এটা কি আমি নিজে নিজে বসাইছি? আমার তো প্রায় 1,500 ব্লগ আছে ডেভেলপার জন্য, আমার কি ম্যানুয়ালি বসানো সম্ভব? এই জন্য দেখো আমি অটো অ্যাড নামে একটা অপশন আছে, এই অটো অ্যাডটা অন করে দিছি। অ্যাড ফরম্যাটে যে কটা ফরম্যাট আছে সবগুলো অন করে দিছি। অর্থাৎ আমি ইন পেজ দেখবো, অথর অ্যাড দেখবো, তারপর ভার্টিক্যাল অনেক যে যত ধরনের অ্যাড আছে সবগুলো দেখতে চাই। অ্যাডের লোড আমি ম্যাক্সিমাম করে দিছি, এটা ছিল এরকম হাফ, আমি ম্যাক্সিমাম করে দিছি অ্যাড লোড। তারপর আমি অ্যাপ্লাই টু সাইট। তাহলে কি হলো, আমি একটা ওয়েবসাইটে অটোমেটিক্যালি গুগলের হাতে ছেড়ে দিলাম। গুগল আসলে বুঝে নিবে এখন যে কোন সাইটের কোন জায়গায় অ্যাড বসালে ওর জন্য ভালো হয়, অর্থাৎ ও সেকশন ওয়াইজ ও ধরবে, বিভিন্ন সেকশন ওয়াইজ। এই দেখো এখানে একটা অ্যাড বসেছে মাঝখান দিয়ে, ঠিক আছে, ও জায়গা পাইছে এখানে, সুন্দরভাবে ঢুকাই দিছে অ্যাডটা। তারপর হচ্ছে একটু নিচে নামলে দেখবা তোমার এই সেকশনের পর পর অ্যাড আছে, বা ডেভেলপার জন্য গেলে একটু সুন্দরভাবে দেখবা এখানে অ্যাডগুলো কম আসছে। একটা পেজে মোটামুটি 5টার মতো ম্যাক্সিমাম অ্যাড দেখানো যায়। ডেভেলপার জন্য উপরে জায়গা পাইছে, টপ হেডারের উপরে বসাই দিছে। এরপরে এই সেকশনের নিচে জায়গা পাইছে, বসাই দিছে অ্যাড। হাতের ডান দিকে জায়গা পাইছে, বসাই দিছে অ্যাড। আচ্ছা এখানে আর নাই। এরপরে যদি আমরা সিঙ্গেল ব্লগে ঢুকি, সিঙ্গেল ব্লগে ইনফিড অ্যাড দিবে, এছাড়া একদম ব্লগের বটমে অ্যাড দিবে। এই যে বটমে অ্যাড দিছে, হ্যাঁ, আলিবাবা অ্যাড দেখাচ্ছে। তো সবাইকে বুঝতে পারছো মোটামুটি জিনিসটা কিভাবে আমি অ্যাডসেন্সে করলাম? এখন অ্যাডটা জাস্ট তুমি অন করে দিলে হবে, এখানে জাস্ট অটোমেটিক সবকিছু অন করে দিবা, তাইলেই হবে। আচ্ছা এবার আমাদের গুগল সাইট কিটে অ্যানালিটিক্স এর কাজ, অ্যানালিটিক্স এর কাজটা কি বেসিক্যালি, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স, গুগল একটা চমৎকার সার্ভিস, অনেক ক্লায়েন্ট এটা চাবে। তো জাস্ট অ্যানালিটিক্সটা অ্যাড করলে তুমি ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবা, অর্থাৎ কোন সাইটে তোমার কোন পেজে কতক্ষণ কতজন ভিউ করলো, কত সেকেন্ড সে স্টে করলো, তারপর হচ্ছে গত মাসে কতজন ছিল, এই মাসে কতজন, এরকম ট্রাফিক অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ট্রাফিক চ্যানেল এখানে ধরো ডেভেলপার জোনের জন্য, হ্যাঁ, এখানে আমার অনেকগুলো সাইটের জন্য আমার করা আছে, কোরবানির জন্য করা আছে, দ্য পেট ফুড, দ্য টোটাল শপ, হোয়াট নিউ এগুলো আছে, রাইট জোরাইটি, বিভিন্ন জন্য আমি ট্রাফিক অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। তোমার প্রথমে দেখো এখানে ট্রাফিক চ্যানেলে যে 7 জানুয়ারি কজন ভিজিট করছে, টোটাল ডাইরেক্ট 38 জন ভিজিট করছে, অর্গানিক সার্চের মাধ্যমে 23 জন আসছে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে আমাদের ট্রাফিক অ্যানালাইটিস, অর্থাৎ কখন কখন আসছে, কতজন আসছে। সোর্স গুলো কোথাকার সোর্স দেখো, এই যে এই ডার্ক ব্লু গুলো হচ্ছে ডাইরেক্ট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ফেসবুকের মাধ্যমে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক গুলো আসছে। ট্রাফিকের লোকেশন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইউনাইটেড স্টেটস থেকে, পেরু থেকে, স্পেন থেকে ওরা ভিউ করছে, ওকে। আর কোন মানে কোন দিন কতক্ষণ থাকে, সানডেতে এতটা সময় এত 29 জন ইউজার ছিল, এতটা সময় 10 জন, এতটা সময় 20 জন, এরকম ট্রাফিকের অ্যানালিটিক্স গুলো দেখা যাচ্ছে, তাই না? এছাড়াও কোন কোন ক্যাটাগরির ইয়াতে ভিউ আসতেছে, ধরো আমাদের নিউজ পেপার দিয়ে 33 জন সার্চ করছে, এলিমেন্টাল প্রদেশ 28 জন সার্চ করছে। তো ব্যাপারটা বুঝতে পারছো? তো আমার কোন পেজে কতজন ভিউয়ার আসছে সেটাও দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার কতক্ষণ, মানে লাস্ট 7 দিনে 749 জন ছিল, 30 দিনে 1,500 ছিল ডেভেলপার জন্য। তো এরপরে রিয়েল টাইমে গেলে এখন কতজন আছে, রিয়েল টাইম ওভারভিউ করলাম। আচ্ছা রাইট নাও একজন ভিউয়ার আছে, হ্যাঁ, এবং এভাবে ট্রাফিক সোর্স গুলো দেখা যায়, প্রতিদিন কখন কোন টাইম কতদিন ভিউ করতেছে। অডিয়েন্সে গেলে আরো ডিটেল ওভারভিউ পাবা, ইউজার কজন, কান্ট্রি কোন কোন কান্ট্রি, সিটি ওয়াইজ কারা কারা ভিজিট করতেছে। তো অ্যানালাইটিক্স এর কাজটা কি সবাই বুঝতে পারছো? তো দাও আমি অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করবো সেটা দেখাচ্ছি। গুগল অ্যানালাইটিক্স এর কানেক্ট সার্ভিসে ক্লিক করলাম, অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, হ্যালো। একটু ভালো করে খেয়াল করো, আমি এই সাইটটা অ্যাড করবো না, জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। প্রপার্টি,
প্রপার্টি তো এক একটা ওয়েবসাইট তোমার জন্য একটা প্রপার্টি, তাই না? তো এটা কি তোমার জন্য একটা নতুন ওয়েবসাইট না? মনে করো এই নতুন ওয়েবসাইটের জন্য সেট আপ নিউ প্রপার্টিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপর প্রপার্টিটার নাম দিয়ে দিবা, মনে করো এই ওয়েবসাইটের নাম হচ্ছে CMBD82। জাস্ট আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি, এখানে জাস্ট নাম দিয়ে কনফিগার সেটিংসে ক্লিক করবা, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। সবাই ক্লিয়ার? অ্যানালিটিক্সে ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। আচ্ছা, লাস্ট থিং হচ্ছে সার্চ কনসোল, সরি, পেজ স্পিড ইনসাইট, অর্থাৎ আমাদের যে গুগলের পেজ স্পিড অপশন আছে, এটাও আমরা ইনস্টল করতে পারি। এই যে ইনস্টল দিলাম। পেজ স্পিড মানে কি, যে গুগলের পেজ স্পিড চেকার, অর্থাৎ তোমার সাইটের ভিতর থেকে তুমি দেখতে পাবা তোমার স্পিডের কি অবস্থা। পেজ স্পিড কানেক্টেড, ওকে। তো এখন আমি এই ওয়েবসাইটের জন্য ইমপ্রেশন, আর্নিং, তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে, এই সবগুলো জিনিস ইজিলি দেখতে পাবো। তাহলে গুগল সাইট কিটের ব্যবহার নিয়ে কার কোনো কোশ্চেন আছে? সার্চ কনসোল কানেক্ট করছি শুরুতেই, অর্থাৎ গুগল ওয়েব মাস্টারের সাইটটা সাবমিট করে দিছি। আর আমরা কি গুগল ওয়েব মাস্টারে ম্যানুয়ালি সাবমিট করতাম না? ম্যানুয়ালি গিয়ে সাইটের লিংক দিতাম, একটা HTML কোড অথবা একটা ফাইল দিত, সেই ফাইলটা আমি আমার রুটে আপলোড করতাম, তারপর ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হতো। এই জিনিসগুলো রাইট। এখন অনেক ইজি হয়ে গেছে। এখন জাস্ট সার্চ কনসোলটা কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি তোমার গুগলে মানে এখন তো ওয়েব মাস্টার আর নাই, এটার নাম হচ্ছে সার্চ কনসোল। সার্চ কনসোলে গেলে দেখবা সবগুলো কানেক্ট হয়ে গেছে। ও এই যে দেখো সার্চ কনসোলে আমি ড্রপ ডাউন করলে এই যে CMBD82 কানেক্ট হয়ে গেছে, ওকে। এবার প্রপার্টি যদি রিমুভ করে দিতে চাও, এখানে গিয়ে এই গুগল সার্চ কনসোলটা ওয়েব মাস্টার কানেক্ট হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আমি অ্যাডসেন্স কানেক্ট করছি আমার গুগল ওয়েবসাইটে অ্যাড দেখানোর জন্য। এটা 3 থেকে 4 দিনের মতো সময় নেয়। 3 থেকে 4 দিন পরে দেখবা তুমি তোমার এই সাইটের মধ্যে এগুলো সব অটো অ্যাড অন আছে। অ্যাডসে গিয়ে দেখবা এখানে তোমার রেডি দেখাচ্ছে। রেডি দেখালে তুমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবা তোমার ওয়েবসাইটে। সাধারণত তোমরা যদি কোনো ব্লগ বা এরকম কিছু লিখো, তাহলে খুব সহজেই গুগল অ্যাডসেন্সে অ্যাড অ্যাপ্রুভ করাতে পারবা। দেখো আমি কিন্তু ওয়াট মিনাজুল আসি সাইট কিন্তু আহামরি কোনো সাইট না, জাস্ট জেনারেলি আমি কিছু ব্লগ লিখে গেছি আর ডেভেলপার জন্য আমি কিছু কন্টেন্ট আপলোড করে গেছি। এরকম কিছু ব্লগ সাইট হলে গুগল অ্যাডসেন্স দিয়ে ইজিলি মানে আর্ন করা যায় কি। হ্যাঁ, আচ্ছা ভাই, যখন কানেক্ট মানে অ্যাক্টিভ করে দিবে তারা, আমি কিভাবে বুঝবো? আমার কি ড্যাশবোর্ডে কি শো করবে নাকি, মানে এমন ড্যাশবোর্ডে কিছু? শো করবে। এই যে এখানে তোমার এরকম ড্যাশবোর্ডের মধ্যে জি। অ্যাডসে গেলে, সরি সাইটসে গেলে তুমি দেখবে যে রেডি রেডি, যেগুলো রেডি দেখবা ওগুলো তো তোমার অ্যাড দেখানো শুরু করবে। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। এই ক্লিনিকটা আমাদের মাত্র 8টা ব্লগ আছে বা 10টা ব্লগ আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, যেমন আমরা দেখি বায়ার রিকোয়েস্টে, ফাইবারে আমরা দেখতে পাই বায়ার রিকোয়েস্টে যে অনেকরা পোস্ট দেয় যে আমার সাইটে আছে 5টা সাইট অথবা একটা সাইট, সেটার মধ্যে গুগল অ্যাডসটা মানে করতে হবে, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করতে হবে, ঠিক না? হ্যাঁ, মানে এই কাজটাই, তাই না? এই কাজটা রাইট। হ্যাঁ, এই কাজটা যা করলাম আমি এই আচ্ছা কাজটাই। আচ্ছা, এটার বাইরে কিছু না, রাইট? এর বাইরে কিছু 5টা না। হোক বা 10টা হোক, যতই হোক। হ্যাঁ, যে কটা সাইডে হোক ঠিক আর এভাবে। ভাই এমন হয় যে আপনি দেখেন প্রথমে বললেন যে আমারটা আপনাদের সাইডে নাকি 5টা তারা নিজের মতো বসায়, রাইট? তারা হ্যাঁ, নিজের মতো কইরা জায়গা কইরা তারা বসায়, মানে আমরা এটা ম্যানুয়ালি করতে পারবো না, ঠিক ম্যানুয়ালি কিনা? করার অপশন আছে, ম্যানুয়ালি আমি মানে করি নাই আর কি। হ্যাঁ, তুমি ও ম্যানুয়ালি যদি আচ্ছা। করতে চাও, মনে করো এই যে অ্যাডস এর ওভারভিউতে গেলাম, ওভারভিউতে গিয়ে বাই অ্যাড ইউনিট। হ্যাঁ, এখন তুমি কোন জায়গায় অ্যাড শো করাবা? ডিসপ্লে অ্যাড, ইন ফিড অ্যাড, ইন আর্টিকেল অ্যাড। তো আমি মনে করো ডিসপ্লে ও অ্যাড দেখাবো। ডিসপ্লে অ্যাড কিভাবে দেখাতে চাই? সার্চ ইঞ্জিনও আছে, তাই না? হরাইজন্টাল, ভার্টিক্যাল দুই ভাবে দেখাতে চাই। আমি মনে করো একদম আচ্ছা। টপে হরাইজন্টাল অ্যাড দেখাবো, ঠিক আছে? এটা একটা জি। নাম দিলাম টপ অ্যাডস, ঠিক আছে? এরপর আমি ক্রিয়েট দিলাম, এটা ম্যানুয়াল পদ্ধতি দেখাচ্ছি। এবার একটা কোড দিয়ে হুম। দিছি, তাই না? এবার তোমার হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা নিউজ এখন পেপার থিমের মতো, ওই জায়গায় গিয়ে বসে দিলে কোথায় শো এখন করবে এটা? এক্স্যাক্টলি তুমি এলিমেন্টের উপরে বসাতে চাইলে এলিমেন্টের, নিউজপেপারে চাইলে নিউজপেপারে উপরে একটা টেক্সট এডিটর নিয়ে এই কোডটা বসাই দিলে যেখানে বসাবা সেখানে সে অ্যাড দেখাবে। হুম। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর বললেন নাকি আপনি ম্যাক্স 5টা শো করবে, রাইট? হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্স 5টা। 5টা, আচ্ছা, বুঝতে পারছি। আর আচ্ছা, একটা জিমেইল দিয়ে আপনি এখন দেখালেন যে আপনাদের কনসোল থেকে, গুগল কনসোল থেকে নাকি 5টা নাকি 4টা সাইট করা আছে, রাইট? আমি অনেক একটা সাইট করা জিমেইল আছে। দিয়ে এরকম কয়টা ভাই? আনলিমিটেড সাইট তুমি অ্যাড করতে পারবে, আনলিমিটেড। ও ও আচ্ছা, আনলিমিটেড, আমি আচ্ছা ঠিক সবগুলো আছে। এক সার্চ কনসোলে রাখছি। অ্যাডসেন্সও এক অ্যাকাউন্টে করছি। আচ্ছা, আনলিমিটেড তাহলে তো ভালোই। কিন্তু আচ্ছা, আমার আর ওয়েবসাইটে যদি সাফিসিয়েন্ট ব্লগ না থাকে তাহলে তো মনে হয় অ্যাড শো করানো যাবে না, তাই না? শো করানো যাবে, অনেকে পার্সোনাল ব্লগে শো করে। কোডমেন্ট বিডি তো কোনো না, ঠিক আছে? কোডমেন্ট বিডিতে দেখবো অ্যাড আছে। কোডমেন্ট আর বিডি ভাই একটা তারা সার্ভিস তারা ওয়েবসাইট। হ্যাঁ, আর্নিং কিভাবে দেয়? তারা মানে মনে করেন কি, মানে ক্লিকের উপর কয়দিনে আর্নিং, কেমনিতে কি? ক্লিকের উপর আর্নিং। অর্থাৎ আমি যদি একটা অ্যাড দেখি, অ্যাডের উপর একটা ক্লিক করি, তাহলে আর্নিংটা আসবে। আর আর যদি শুধু দেখে? দেখলেও আর্নিং আসবে, দেখলে আর্নিংটা অনেক কম আর কি। হ্যাঁ, ক্লিকের আর্নিংটা বেশি। ও আবার মনে আচ্ছা, করো কমে কত আর ভাই? কমে কত আর মানে আর্নিং, মানে দেখার মধ্যে আর ক্লিকের মধ্যে এটা কত? আসলে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। তোমার
যদি বাংলাদেশ হয় তাইলে আসলে 1 ক্লিকে তুমি 10 সেন্ট করে পাবা, আর আচ্ছা। ভিউতে তুমি 1 সেন্ট করে পাবা আর কি। আর বাইরের কান্ট্রি হইলে 1 ক্লিকে তুমি $1 কাছাকাছি পাইতা। অর্থাৎ প্রায় ও 30 গুণ থেকে 25 গুণ ইউএসএ আর বাংলাদেশ বা সাউথ এশিয়ার ভিউয়ারদের জন্য প্রায় 25 গুণ হুম, ডলার কম। আর যদি বাইরে আচ্ছা। থেকে কেউ ভিউ করতে পারে তাহলে সেক্ষেত্রে আর্নিংটা খুব ভালো থাকে। এই যে কমিউনিটি সাইডে আমাদের এই যে মানে আমাদের ধরো কোর্সে গেলাম, কোর্সে এলিমেন্টর শপিফাই। সো এখানে আসলে মনে করো জেনারেল একটা সার্ভিস ওয়েবসাইট। এখানেও কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে। সো এই যে অ্যাড দেখাবে। এই যে নিচে দেখছো অ্যাড দেখাচ্ছে। তো এমন না যে আসলে ব্লগ সাইটই হইতে হবে। তোমাদের পার্সোনাল ওয়েবসাইট গুলোতে তোমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারো। অ্যাডসেন্স অ্যাপ্লাই করে রাখো সবাই, ঠিক আছে? আইডিয়া পাবা। আর তোমরা আমার আইডিয়া হচ্ছে কি কিছু ব্লগ তোমরা মানে তোমার কাছে পছন্দ হয়েছে এরকম কিছু ব্লগ রিরাইট করে তুমি ব্লগের মধ্যে ঢুকে রাখতে পারো। মানে একদম ইউনিক হইতে হবে এমন কিছু না, রিরাইট করে অনেকে ব্লগিং করে। আর যারা রাইটার তারা তো খুব ভালো। ধরো হঠাৎ করে ইউনিক একটা কন্টেন্ট পাইলা ওয়ার্ডপ্রেস এর উপরে এরকম, বা একটা বাগ ফিক্সিং এ একটা কোডিং পাইলা, সেই কোডিংটা দিয়ে একটা ব্লগ বানায় ফেললা, দেখবা ওয়ার্ড মিনাজুল আসিফ রাইটে এরকম অনেক ব্লগ আছে যেগুলো আসলে ফিক্সিং এর উপর ছোট ছোট জিনিস। যেমন আমি এই যে দেখো এখানে অ্যাডসেন্স এর একটা পেমেন্ট ইরর আছে, এটা নিয়ে আমি একটা ব্লগ লিখে ফেলছি। মানে আমি এটা ফেস করছি, এটা কিভাবে সলভ করছি, গুগলে কোডিং পাইছি, ওই কোডিংটা বসাই দিয়ে আমি একটা ব্লগই লিখে ফেলছি, এরকম আর কি। আচ্ছা, মোটামুটি আইডিয়া পেয়েছো না সবাই?